ডিয়ার ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি জনতা ব্যাংকের যে কয়েকটি জনপ্রিয় ওদের ডিপোজিট স্কিম রয়েছে ওই ডিপোজিট স্কিমগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। তো আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে জনতা ব্যাংকের এই রেট শিট বলতে পারেন। এটা ওদের আমি প্রথম যে ডিপোজিট স্কিমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জনতা ব্যাংক ডিপোজিট পেনশন স্কিম। অর্থাৎ এটা আমি ডিপিএস হিসেবেই কাউন্ট করতে পারি। এখানে লেখা আছে জ্যাবি ডিপিএস। তো এটা আপনি 500 থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন। 500, 1000, 2000, 5000, 10,000, 15,000, 20,000, 25,000, আপনি 25,000-এর গুণিতক 50,000, 75,000, 1 লাখ টাকারও করতে পারবেন। তো এটা কিন্তু ওরা ভালো কিছু ইন্টারেস্ট রেট দিচ্ছে। এটা অলমোস্ট 10%-এর মতো ইন্টারেস্ট রেট পাবেন। এটাতে 10%-এর আশেপাশে থাকবে ইন্টারেস্ট রেটটা। এটা যদি আপনি 5,000 টাকা যদি করতে চান, 5 বছর মেয়াদি করতে পারবেন, 10 বছর মেয়াদি করতে পারবেন। 5 বছর মেয়াদি করলে 3,86,147 টাকা পাবেন মেয়াদ শেষে, অর্থাৎ 5 বছর পর। আর যদি 10 বছর মেয়াদি করেন তাহলে আপনি আরো প্রফিট কিছু বাড়তি পাবেন। সেক্ষেত্রে পাবেন আপনি 10,08,042 টাকা। তারপর 2,000 টাকা করলে 10 বছর মেয়াদি পাবেন 10 বছর পর 4,03,216 টাকা। তারপর এটার কিছু বিশেষত্ব রয়েছে। এটাই দেখুন, প্রতি মাসের কিস্তি যে কোনো তারিখে জমা করা যাবে। অর্থাৎ সাধারণত আমরা ডিপিএস বলতে বুঝি মাসের একটা নির্দিষ্ট সময়, সেটা হোক 10 তারিখ, সেটা হোক 15 তারিখ। 10 থেকে 15 তারিখের একটা টাইম ফ্রেম থাকে, ওই সময়ের মধ্যে আপনাকে টাকাটা জমা দিতে হয়। বাট জনতা ব্যাংকের ডিপিএস আপনি মাসের 1 থেকে 30 তারিখের মধ্যে যে কোনো দিন আপনি জমা করতে পারবেন। তারপর আপনি এখানে কিস্তি নগদে জমা ছাড়াও এই জনতা অ্যাপ এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে পারবেন। আপনি চাইলে এখন ওদের যে অ্যাপস রয়েছে ওদের অ্যাপসটা ইনস্টল করে আপনি ওদের ই জনতা অ্যাপস যেটা আছে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। ওটা ইনস্টল করে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনি অন্যান্য ব্যাংক থেকে টাকাটা জমা করতে পারবেন। হিসাবের মেয়াদ 1 বছর পূর্তি সাপেক্ষে নিজস্ব জমার উপর 80% ঋণ সুবিধা। অর্থাৎ আপনি যদি এই ডিপিএসটা করার পর আপনি 1 বছর পর আপনি লোন নেওয়ার জন্য ইলিজিবল হবেন। আপনি ধরুন আপনি 1 বছরে আপনার 50,000 টাকা জমেছে, তো সেক্ষেত্রে আপনি 40,000 টাকার জন্য ঋণের আবেদন করতে পারবেন। তারপর আপনি কোনো কারণে যদি মেয়াদ ফুর্তির পূর্বে আপনার হিসাবটা বন্ধ করার প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রে আপনি পাবেন 1 বছরের অধিক হলে 8.75%, 2 বছরের অধিক হলে 9%, 3 বছরের অধিক হলে 9.25% হারে মুনাফার জন্য বিবেচ্য হবেন। এটাও কিন্তু বেশ ভালো একটা ফেসিলিটি। এই ফেসিলিটিটা খুব কম ব্যাংকেই দেয়। আপনার অনেক সময় আমাদের হঠাৎ করে টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করি, কোনো মেয়াদি কোনো ডিপোজিট স্কিম থাকলে সেটা আমরা ম্যাচিওর হওয়ার আগেই আমাদের এটা ভেঙে ফেলার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা ইন্টারেস্ট রেটটা কম পাই, বা জনতা ব্যাংকে ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো একটা ইন্টারেস্ট রেট দিচ্ছে। তারপর একটা বিশেষ সুবিধা হচ্ছে হিসাবদারের মৃত্যু হলে নমিনি চাইলে মেয়াদ ফুর্তি হওয়া পর্যন্ত হিসাবটি পরিচালনা করতে পারবে। এটাও ভালো একটা স্কিম। তারপর এরপর আসি ওদের ফিক্সড ডিপোজিট প্ল্যানে। ওদের মান্থলি বেনিফিট স্কিম, যেটা আমরা এমআইএস হিসাবে চিনি, ওদের এখানে মান্থলি বেনিফিট স্কিম আপনি 3 বছর এবং 5 বছর মেয়াদি করতে পারবেন। 3 বছর মেয়াদি করলে 9.75% হারে ইন্টারেস্ট পাবেন। আর যদি 5 বছর মেয়াদি রাখতে চান তাহলে পাবেন 10% ইন্টারেস্ট। অর্থাৎ আপনি 3 বছর মেয়াদি প্রতি 1 লক্ষ টাকায় প্রতি মাসে পাবেন 813 টাকা। আর যদি 5 বছর মেয়াদি রাখতে চান 1 লক্ষ টাকায় পাবেন 833 টাকা। তারপর এরপর আসি বিভিন্ন মেয়াদি এফডিআর। ওদের এখানে চাইলে আপনি এফডিআর 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদি বিভিন্ন মেয়াদি রাখতে পারবেন। তো এখানেও ওদের রেট ভালো কিছু রেট দিচ্ছে। এখানে 1 মাসের জন্য 8.50, 3 মাসের জন্য 9%, 6 মাসের জন্য 9.25, 1 বছর বা তারও বেশি 9.50% দিচ্ছে ওরা। এখানে পরিবর্তনশীল লেখা আছে, অর্থাৎ এটা পরিবর্তন হতে পারে। মনে করেন আপনি 3 মাস মেয়াদি একটা এফডিআর করেছেন, এটা কিন্তু আপনি যদি 3 মাস মেয়াদি করে আপনি যদি টাকা না তুলেন তাহলে 3 মাস পর এটা অটো রিনিউ হয়ে যাবে। তো ধরুন আপনি প্রথম 3 মাস মেয়াদি 9% রেটে রাখলেন, পরের 3 মাস মেয়াদি ওরা দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট কমিয়ে ফেলেছে, মনে করেন 9% জায়গায় 8% করে ফেলেছে, সেক্ষেত্রে আপনি পাবেন 8% হার ইন্টারেস্ট রেট। আর যদি ধরুন ওরা ইন্টারেস্ট রেট বাড়িয়ে ফেলেছে, এটা 9%-এর পরিবর্তে 10% করেছে, সেক্ষেত্রে আপনিও 10% বাড়তি রেটটা এনজয় করতে পারবেন। তারপর এরপর আসি জনতা স্মার্ট অ্যাকাউন্ট। জনতা স্মার্ট অ্যাকাউন্ট এটা বেশ ভালো একটা অ্যাকাউন্ট। ওরা এই অ্যাকাউন্টটি করে বেশ সুনাম কুড়িয়েছে।
এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ ডিপিএস অ্যাকাউন্ট। এটার আপনার সর্বনিম্ন জমা ২০০০ টাকা। অর্থাৎ এই অ্যাকাউন্টের বিশেষণ হচ্ছে এটা আপনি এই প্রতি মাসে যত খুশি তত জমা করতে পারবেন। মনে করেন এই সপ্তাহে রাখলেন ২০০০ টাকা, পরের সপ্তাহে রাখলে ৫০০০ টাকা। তো এভাবে আপনি যত খুশি তত, কোনো মাসে আপনি ২০০০ রাখলেন, কোনো মাসে ৫০০০ রাখলেন, কোনো মাসে ১০,০০০ রাখলেন, এভাবে করে আপনি টাকাটা রাখতে পারবেন। তো এটার ইন্টারেস্ট রেটও ভালো। এটার ইন্টারেস্ট রেট হচ্ছে আপনার ৩ মাস মেয়াদি এফডিআর প্লাস ৩ মাস মেয়াদি এফডিআর এর সুদের হার প্লাস 0.5%। ৩ মাস মেয়াদি এফডিআর এর সুদের হার কত? 9%। 9%-এর সাথে 0.5% অ্যাড করলে 9.5% হারে ওরা ইন্টারেস্ট রেট দিবে ৩ বছর মেয়াদি করলে। ৫ বছর মেয়াদি করলে আপনি পাবেন ৩ মাস মেয়াদি এফডিআর এর সুদের হার প্লাস 0.555%। এটাও 0.5% ইন্টারেস্ট রেট বাড়তে দিচ্ছে। ১০ বছর মেয়াদি করলেও আপনি ভালো রেট পাবেন, ৩ মাস মেয়াদি এফডিআর প্লাস 0.65%। তো এটাও বেশ ভালো, আপনার যখন যা ইচ্ছা তা জমা করতে পারবেন এবং মেয়াদ শেষে আপনি ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন। তারপর সর্বশেষ ওদের ডাবল বেনিফিট স্কিমে আসে। ডাবল বেনিফিট স্কিম ওরা দিচ্ছে ৬.৫ বছরে আপনার টাকা দ্বিগুণের নিশ্চয়তা দিচ্ছে। অর্থাৎ আপনি ৬ বছর ৬ বছর ৬ মাস রাখবেন টাকা ১,০০,০০০ টাকা। যদি ৬ বছর ৬ মাস রাখতে চান, ৬ বছর ৬ মাস পর আপনার টাকা ২,০০,০০০ টাকা পাবেন। তো এটার সর্বনিম্ন জমা ১,০০,০০০ টাকা। এর গুণিতক হারে আপনি যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন। ১,০০,০০০, ২,০০,০০০, ৫০,০০,০০০, ১,০০,০০,০০০, ৫,০০,০০,০০০ যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন। তো এটাও আপনি ৮০% লোন এনজয় করতে পারবেন। তারপর জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির আগে আংশিক মুনাফা সহ টাকা তুলে নেওয়ার সুবিধা। ওদের এখানে সরকারি ব্যাংকে কিন্তু খুব কম সময়ে যে একটা ডাবল বেনিফিট স্কিম দিচ্ছে, তার উদাহরণ হচ্ছে জনতা ব্যাংক। অন্য কোনো সরকারি ব্যাংক হয়তো দিচ্ছে না। তো আপনি যদি ভালো একটা ব্যাংকে যদি টাকা রাখতে চান, তো সেক্ষেত্রে আপনার জনতা ব্যাংক হতে পারে একটা ভালো একটা অপশন। তো জনতা ব্যাংকের ব্রাঞ্চও কিন্তু আপনার সব জায়গায় অ্যাভেলেবল। আপনার এলাকার আশেপাশে আপনি একটু খুঁজলেই ওদের ব্রাঞ্চ পেয়ে যাবেন। তো এই হচ্ছে জনতা ব্যাংকের সবগুলো ডিপোজিট স্কিম। এর বাইরে যদি এগুলো নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।